আশাদুল ভাই, কোথায় যাচ্ছ এত সকালে? আর বলিস না ভাই, আমি যাচ্ছি বালুরঘাটে। একটা জরুরি কাজ আছে। কি কাজ ভাই? আমার প্রতিবন্ধী কার্ডের রিনিউ এক্সপায়ার হয়ে গেছে, তাই আবার হসপিটালে গিয়ে রিনিউ করাতে হবে। ও আচ্ছা, কিন্তু শুনলাম সেদিন বাসে একটু ঝামেলা হয়েছিল। হ্যাঁ ভাই, একটু সমস্যায় পড়েছিলাম। আমি বাসে উঠেছিলাম ঠিকই, কন্ডাক্টর বারবার করে বলছিল, ভাড়া দাও, তোমার কার্ডের রিনিউ শেষ হয়ে গেছে। তারপর তুমি কি বললে? আমি ওনাকে শান্তভাবে বললাম, দেখুন, আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কাছে কার্ড আছে, শুধু কয়েকদিন আগে রিনিউ শেষ হয়েছে, তাই আমি ভাড়া দিতে পারবো না। কন্ডাক্টর কি সেটা বুঝতে পারলো? প্রথমে তো বুঝতে চাইছিল না, বারবার বলছিল রিনিউ নেই, মানে কার্ড ভ্যালিড না, তাই ভাড়া দিতে হবে। তারপর কি করলে? আমি ওনাকে পুরো ঘটনাটা খুলে বললাম আমি কয়েকদিন আগেই বালুরঘাট হসপিটালে গিয়েছিলাম রিনিউ করার জন্য, কিন্তু সেদিন ডাক্তারই আসেনি, তাই আমার কাজটা হয়নি। ও, তাহলে তো তোমার দোষ না। হ্যাঁ, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম। আমি বললাম আমি আবার খুব শীঘ্রই গিয়ে রিনিউ করিয়ে নেব। তারপর কন্ডাক্টর কি বলল? সে একটু চুপ হয়ে গেল, তারপর বলল, তাহলে তুমি বিনা ভাড়ায় যাচ্ছ? তুমি কি উত্তর দিলে? আমি বললাম আমি বিনা ভাড়ায় যাচ্ছি না, আমার অধিকার অনুযায়ী যাচ্ছি, আমার কার্ড আছে, শুধু রিনিউ করতে একটু দেরি হয়ে গেছে। তারপর কি ভাড়া নিল? না ভাই, শেষ পর্যন্ত আর কিছু বলেনি। আমি স্পষ্টভাবে না বলার পর সে চলে গেল। ভালোই করেছো ভাই। তবে একটা কথা, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কারটা রিনিউ করে নাও। হ্যাঁ ভাই, আমিও সেটাই ভাবছি, কারণ আমি তো প্রায় বাসে যাতায়াত করি, তাই কার্ডটা আপডেট থাকা খুব জরুরি। একদম ঠিক কথা। নিজের সুবিধা আর নিরাপত্তার জন্য এসব জিনিস ঠিক রাখা দরকার। হ্যাঁ, তাই আমি ঠিক করেছি, আগামীকালই আবার বালুরঘাট হসপিটালে যাব এবং যেভাবেই হোক রিনিউ করিয়ে নেব। তাহলে বন্ধুরা, এই ছিল আসাদুল ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা। অনেক সময় আমরা নিজেদের অধিকার না জানার কারণে সবসময় পড়ে যাই। তাই নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং এই ধরনের আরও বাস্তব গল্প ও তথ্যবহুল ভিডিও পেতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।